সম্মানিত হাজিরিন, এই সূরা মুলক কোরআনুল কারীমের এমন একটা সূরা যেই সূরা কবরের আযাব প্রতিহত করে। সুবহানাল্লাহ পড়েন। এই কথা আমার নয়, এই কথা আমার নয়, হাদিসের মধ্যে এসেছে। শুধু তাই নয়, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে যেই ব্যক্তি এই সূরা ওই একদিন দুই দিন পড়লে হবে না, নিয়মিত পড়তে হবে। প্রতিদিন রাত্রে এশার নামাজ পড়ে ঘুমানোর আগে। কোন সময়? রাত্রিতে এশার নামাজ পড়ে যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত এই সূরা পড়বে, কবরে ওই ব্যক্তির আযাব থেকে এই সূরা প্রতিহত করবে। এই সূরা বারবার আল্লাহ তাআলার কাছে শাফায়াত করবে এবং দাবি জানাবে যে আল্লাহ হয় আমাকে কোরআন থেকে মুছে দাও, নইলে এই ব্যক্তির, এই বান্দার কবর আযাব মাফ করে দাও, কারণ এই বান্দা নিয়মিত আমাকে তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ বলেন। তো আমরা নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করব। তো এখন আমরা জানি যে সূরা মুলকের মধ্যে কেন এত মর্যাদা, আল্লাহ তাআলা কি বললেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারক, বারাকা, তাবারক শব্দের অর্থ হলো বরকতময়। কি? বরকতময়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় অতি পবিত্র সেই সত্তা যার হাতে নাকি রাজত্ব। সুবহানাল্লাহ পড়েন। এখন বলেন তো রাজত্ব কার হাতের মধ্যে? আল্লাহ। এমন বোঝানো হয়েছে যে এই পুরো পৃথিবীটা, আমরা যে বলি যে আল্লাহ সব জায়গাতেই আছেন, তার জন্য এমন নয় যে আল্লাহকে যেতে হয়। এখন আমি যদি উদাহরণ দিতে চাই তাহলে এইভাবে দিতে হবে। এই যে এই ছোট্ট টিস্যু পেপারটি আমি আমার হাতের মুষ্টির মধ্যে নিয়েছি, তাহলে এই আমার হাতের মুষ্টির ভিতরে যদি কিছু থাকে, সেখানে কি আছে না আছে সব আমি জানবো কিনা? এই মুষ্টির ভিতরে কি যাওয়ার প্রয়োজন আছে? কথা বলেন। ঠিক তেমনি আল্লাহ তাআলার আরশে আযম এত বড়, তার রাজত্ব এত বড়, তিনি এত বড় তাকাতের অধিকারী যে তার প্রত্যেক জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। পুরো রাজত্ব তার হাতের মধ্যে, মুষ্টির মধ্যে, তিনি সবকিছু জানেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সময় স্বল্প, এজন্য সংক্ষেপে আমি আলোচনা করছি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি প্রত্যেক বস্তুর উপরে ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ পড়েন। এখন এমন বলা হয় নাই যে শুধু প্রাণীর উপরে বা বস্তুর উপরে বা জমিনের উপরে, আসমানের উপরে নয়। শাইইন কাদির, আলা শাইইন কাদির। ওয়া হুয়া, এবং তিনি, আলা শব্দের অর্থ হলো উপরে, শাইইন আলা কুল্লি শাইইন কাদির। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, প্রত্যেক বস্তুর উপরে, প্রত্যেক জিনিসের উপরে আল্লাহ তাআলা সর্বদা সবসময় ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ বলেন। সবসময় ক্ষমতা রাখেন। এই যে তিনি যখন খুশি সবকিছু এক সেকেন্ডের মধ্যে, এক সেকেন্ড লাগবে না, এলোমেলো করে দিতে পারেন। এই যে আমরা, আল্লাহ তাআলার কত দয়া। যারা কাফের, যারা মুশরিক, তারাও নিঃশ্বাস নিচ্ছে, তারাও খাবার খাচ্ছে, তারাও বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার এত দয়া, কিন্তু আমরা মালিককে চিনি না। যদি মালিককে চিনতাম, আমরা কেউ সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এদিকে হয়তো নাই, কিন্তু আমার যেখানে বাড়ি, সেখানে আশেপাশে অনেক লোক আছে, সুদারু আছে, এজন্য আমি ভালোভাবে জানি। আল্লাহ তাআলা এই হারাম ইনকাম থেকে, হারাম খানা থেকে আমাদেরকে বিরত রাখুক। সকল বলে আমিন। দেখেন এরপরে আল্লাহ তাআলা কি বলছেন। তাফসীর তরজমা বুঝতে কষ্ট হচ্ছে? চলবে নাকি শেষ করে দেব? এরপরে আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী, যিনি,
খলাকাল মাউতা ওয়াল হায়াতা, সৃষ্টি করেছেন মরণ এবং জীবন। এখন কথা আছে না যে সৃষ্টি করেছেন মা বোনেরা ভালো করে শোনেন, যিনি সৃষ্টি করেছেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু শব্দ আগে কেন আসলো? আগে তো জীবিত, হায়াত শব্দটা আগে আসা আমাদের এমন মনে হচ্ছে, তাই না? এইবার এটা বুঝিয়ে দিচ্ছি। আমরা দুনিয়াতে এসেছি হায়াত নিয়ে, কিন্তু আমরা জন্মের পূর্বে কোথায় ছিলাম? কথা বলেন, আমাদের রুহটা কোথায় ছিল? আমরা কি তখন বুঝতাম? আমাদের কোনো হুঁশ ছিল? তাহলে কোন দেশে ছিলাম? কোন দেশে ছিলাম? সেই মৃতের দেশে তো ছিলাম। সেখান থেকে আল্লাহ তাআলা হায়াত দিলেন, দুনিয়াতে পাঠালেন, জন্ম দিলেন। এই জন্য আগে মৃত্যু শব্দটা এসেছে, খলাকাল মাউতা, মাউত শব্দটা আগে এসেছে, বোঝা যায়? দুনিয়াতে আসলাম, কিন্তু দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম? কথা বলেন, আমরা কেউ জানি কোথায় ছিলাম? কেউ বলতে পারবো কোন অবস্থায় ছিলাম? কেউ জানি না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত কুদরতময়, কত কুদরতের অধিকারী। আল্লাহ তাআলার কুদরত যদি বুঝতে চান, অসংখ্য নিদর্শন আছে। সূরা মারিয়াম তেলাওয়াত করেন, সূরা মারিয়ামের অর্থ দেখেন, কি কুদরতের কাহিনী। যদি কখনো কোনোদিন এই লালমনিরহাটে আমার আসার সুযোগ হয়, সূরা মারিয়ামের তর্জমা করব আমি ইনশাআল্লাহ। যাই হোক, এরপরে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন মরণ এবং জীবন। কেন? এমনি এমনি সৃষ্টি করেছেন? কথা বলেন, এমনি এমনি পাঠিয়েছেন না। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম, যে তোমাদের মধ্যে থেকে আহসানু আমালা, ভালো আমল কার আছে। আল্লাহ তাআলা মরণ এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে উত্তম আমলের অধিকারী কে। এখন আল্লাহ তাআলা কোয়ালিটি চেয়েছেন, কোয়ান্টিটি চান না। উত্তম আমল, এখানে যদি অধিক আমলের কথা থাকতো তাহলে আহসানু আমালা থাকতো না, থাকতো আকসারু আমালা। আল্লাহ তাআলা আকসারু আমল চান নাই, বেশি আমল চান নাই, তিনি চেয়েছেন ভালো আমল। এমন নয় যে আপনি একদিনে 20 রাকাত 50 রাকাত নফল নামাজ পড়লেন, এমন নয়। আপনি ফরজগুলো আদায় করুন, সুন্নতগুলো আদায় করুন, কিন্তু মনোযোগ সহকারে, সঠিক পদ্ধতিতে, সুন্দর করে, ইখলাসের সাথে আদায় করুন। কথা বোঝা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনি ভালো আমল করেছেন। এমন নয় তিনি সারা রাত্রিতে 50 রাকাত নামাজ পড়েছেন, না। তিনি 8 রাকাত 10 রাকাত নামাজ পড়তেই পা ফুলিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। কেমন নবী পাইলেন!